প্রথমেই একটা কথা বলে রাখি, সমালোচিত হতে গেলে যোগ্যতা লাগে বস, সমালোচনা করতে গেলে নয়। কখনো কখনো আমাদের নিজেদের নেওয়া সিদ্ধান্তের জন্য আমাদের কটূক্তি শুনতে হয়। সেটা হতে পারে নিকট কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা খুব কাছের কেউ। আর যতই এই কটূক্তি কিংবা সমালোচনা শুনবেন, ততই দেখবেন আপনার মনের মধ্যে একটা সন্দেহের বীজ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। একটা সময় পরে গিয়ে আপনার মনে হবে হয়তো আপনার নেওয়া সিদ্ধান্ত সঠিক নয়। যদিও সমাজের কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা উপদেশ দিতেই পারে, লোকের কথায় কান দিবি না, কিন্তু যতই বলুক দিন শেষে কথাগুলো কিন্তু ঠিকই কানে বাজে। কখনো কখনো ন্যায়সঙ্গতভাবে কিংবা কখনো বা অন্যায়ভাবে আমরা সমালোচিত হই। পৃথিবীর মহত্তম ব্যক্তিরাও কিন্তু সমালোচিত হয়েছেন। ন্যায়সঙ্গত সমালোচনা অনেক সাহায্য করে ঠিকই, কিন্তু অন্যায্য সমালোচনা আমাদের মনে সত্যিই এক বিষাদের বীজ তৈরি করে দেয়। চলার পথে মসৃণ রাস্তায় যেন কেউ কাঁটা বিছিয়ে দেয়। লক্ষ্য করে দেখবেন, গড়পড়তা মানুষ সফলতম ব্যক্তিদেরকে ঘৃণা করে, তাই অন্যায্য সমালোচনার শিকার হতে হয় তাদের। যারা সফল হতে পারবে না, সমালোচকদের তাদের সম্পর্কে কিন্তু কিছু বলার থাকে না। যদি আপনি কিছু না করেন কিংবা কিছু না বলেন কিংবা আপনার কিছু না থাকে, তাহলে আপনার কেউই সমালোচনা করবে না। সমালোচিত ঠিক সেই মুহূর্তে হবেন যখন আপনার মধ্যে এমন কোনো কোয়ালিটি, এমন কোনো গুণ তাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। তাই মনে রাখবেন, আপনি সমালোচিত হচ্ছেন কেন? কারণ আপনার কিছু যোগ্যতা আছে যা অন্যের ঈর্ষার কারণ। চলুন না আজকে জেনে নেই এমন কিছু টিপস যা আমাদের সমালোচনা থেকে দূরে রাখতে সাহায্য করবে, আমাদের এগিয়ে যাওয়ার পথটাকে আরও সুগম এবং সহজ করে তুলবে। সমালোচনা ফ্রি মাইন্ডে গ্রহণ করুন, ক্ষোভের সঙ্গে নয়। মানবজাতির এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি। তাদের বিরুদ্ধে যখন কোনো আলোচনা হয়, যে ব্যক্তি সেই আলোচনা করেন তার সম্পর্কে অটোমেটিক্যালি ভিতর থেকে একটা ক্ষোভের সৃষ্টি হয়ে যায়। মনে মনে শত্রুর আসনে বসিয়ে ফেলে তাকে। কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তি আপনাকে সমালোচনা করছে, আপনি তার সমালোচনায় মেতে উঠলে আপনি হেরে গেলেন। বরং চেষ্টা করুন যুক্তি দিয়ে তার সমালোচনাগুলোকে বিচার করতে। আগে এটুকু বুঝুন এক্স্যাক্টলি কোন বিষয়টা নিয়ে সমালোচনাটা হচ্ছে। আর একটা কথা মাথার মধ্যে খুব ভালো করে বসিয়ে নিন, সকলের সমালোচনার জবাব দেওয়ার কোনো দরকার নেই। মনে রাখবেন, আপনার সমালোচনা যারা করে তারা সবাই কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী নয়। তাই সকলকে ডেকে জনে জনে আপনার সমালোচনার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। তাই যদি করেন, তাহলে জেনে রাখবেন সমালোচকদের পাতা ফাঁদে আপনি কিন্তু পা দিয়ে দিলেন। তাছাড়া আপনি জবাব দেবেন কাকে, কেন দেবেন? প্রত্যেকের জবাব দিয়ে আপনি কি নিজের সত্যতা প্রমাণ করতে পারবেন? তাহলে একসময় দেখবেন গোটা পৃথিবী আপনার সামনে বসে আপনার কাছে কৈফিয়ত চাইছে। শুধু অপেক্ষা করতে থাকুন আপনার সিদ্ধান্তের বাস্তবায়নের জন্য। যদি ভীষণ নেতিবাচক সমালোচনার মুখোমুখি আপনি হয়ে যান, তাহলে নিজের মনকে প্রবোধ দিন, হাতি চলে বাজার, কুত্তা ভোগে হাজার। নিজেকে একবার মনের আয়নায় যাচাই করে নিন। ভীষণ খোলা মনে আপনি সমালোচনার যুক্তি তর্কগুলোকে গ্রহণ করলেন। তারপর নিজের বিবেচনার কোষ্ঠী পাথরে ঘষে দেখুন তাদের যুক্তির সত্যতা কতটা এবং আপনার যুক্তির সত্যতা কতটা। যদি দেখেন তাদের সমালোচনার মধ্যে পর্যাপ্ত যুক্তি রয়েছে, তাহলে থেমে যান, তাদের সমালোচনার গুরুত্ব দিন এবং সেটিকে আপনার জীবনে গঠনমূলক কাজে লাগান। গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করুন। নিজে একবার বিচার করে দেখুন, সমস্ত সমালোচনা কিন্তু নীতিমূলক সমালোচনা নয়। তার মধ্যে অবশ্যই কিছু ইতিবাচক সমালোচনা রয়েছে, যা থেকে শিক্ষা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার ভুলগুলোকে আরও একবার সংশোধন করে নেওয়ার সুযোগ পাবেন। তাই এই ধরনের সমালোচনাগুলিকে নিজের জীবনে গ্রহণ করুন, তার থেকে শিক্ষা নিন এবং আবার সঠিক পথ ধরে আপনি এগিয়ে চলুন। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান এবং নিজেই নিজের সমালোচক হন। দেখুন, যে কোনো কাজেই মানুষের মন্তব্য থাকবেই, তা ভালো কাজের ক্ষেত্রেই হোক কিংবা খারাপ কাজের ক্ষেত্রে।
তবে এক্ষেত্রে নিজের উপর বিশ্বাস হারালে চলবে না। কেননা উচ্চ আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ইতিবাচক সমালোচনা কিন্তু গ্রহণ করে এবং নিজেকে উন্নততর করার চেষ্টা করে, কখনোই তিক্ত মনোভাব পোষণ করে না। নিজের অ্যাটিটিউডকে মেলে ধরুন। সমালোচকদের মুখের ওপর উচিত জবাব দিতে গেলে আপনাকে অবশ্যই পজিটিভ অ্যাটিটিউডকে বহন করতে হবে। নেতিবাচক সমালোচনার প্রধান উদ্দেশ্যই হলো কিন্তু আপনাকে আরও নিম্নগামী করা, আপনার সফলতা থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া। মনে করুন না, কেউ একজন আপনাকে গাধা বলে গালিগালাজ করলো। এখন আপনি যদি হাতের আস্তিন গুটিয়ে তার পিছনে ছুটতে শুরু করেন, তাহলে এটাই প্রমাণিত হয় আপনি এখন গাধা হলেন, অর্থাৎ কি না সমালোচকদের উদ্দেশ্যই আপনি সফল করে দিলেন। এর চেয়ে মুখে একটু ছোট্ট হাসি নিয়ে আপনিই ঠিক বলেছেন এমন একটা ভাব দেখিয়ে বেরিয়ে আসুন। কিন্তু মনের ভিতরে জ্বলতে থাকা এই আগুনকে চলার পথে অনুপ্রেরণা হিসাবে কাজে লাগিয়ে দিন, অযথা তর্কে জড়াবেন না। আমাদের সাধারণ প্রবৃত্তি অনুযায়ী আমাদের বিরুদ্ধে কেউ সমালোচনা করলে মনে মনে ভীষণ রাগ হয়, মনে হয় তার মুখের উপর উচিত জবাবটা দিয়ে আসে। কিন্তু না, সমালোচকদের উচিত জবাব দিতে গেলে তর্কের দ্বারা নয়, বরং সফলতার দ্বারা দিন। কেননা আপনার রাস্তায় চলে আপনি যেদিন সফলতার শিখরে পৌঁছে যাবেন, সেদিন সেই সমস্ত সমালোচকেরা মুখ লুকোবার জায়গা পাবে না। মনীষীদের জীবন থেকে অনুপ্রেরণা লাভ করুন। নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলবার জন্য অনুপ্রেরণার মতো বড় আর কিছু হতে পারে না। যখন মনে হবে আপনি পারবেন না, নিজের ইচ্ছা শক্তি নেই, নিজের কাছে নিজেই হার মেনে নেবেন, তখন অনুপ্রেরণা খুঁজে বের করুন। একবার মনীষীদের জীবনের দিকে ফিরে দেখুন না। সমাজে এমন কোনো মনীষী নেই যার পিছনে সমালোচনা হয়নি, এমন কোনো মহৎ ব্যক্তি নেই যে সমালোচকদের চোখে ধুলো দিয়ে কেবলমাত্র প্রশংসা কুড়িয়ে উন্নতির চরম শিখরে পৌঁছেছে। না, এমন উদাহরণ সম্পূর্ণ বিরল। এবার ভাবুন, সমাজে সুপ্রতিষ্ঠিত মনীষীরা যদি একদিন সমালোচনার হাত থেকে রেহাই না পান, তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকতে পারে একবার কল্পনা করুন। সমালোচকদের কাছে নিজেকে প্রমাণ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন। সমালোচনার ভিড়ে নিজেকে কোনোভাবে হারিয়ে ফেলবেন না। নিজের সংকল্প যেন দৃঢ় থাকে যে আমি যেটাকে ঠিক বলে মনে করেছি সেখানে আমি পৌঁছবই। মনস্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকুন। কারো মন্তব্য যেন আপনার পথের কাঁটা হয়ে না দাঁড়ায়। কেউ যদি আপনাকে কথা শোনায়, আপনি পারবেন না, আপনার এই সিদ্ধান্ত ভুল, আপনাকে দিয়ে হবে না, সেই সব মানুষগুলোকে একটু এড়িয়ে চলুন। এই ভীষণ প্রতিযোগিতামূলক পৃথিবীতে কারো কথা হার মেনে নেওয়া মানেই নিজের হেরে যাওয়াটাকে আরও নিশ্চিত করে দেওয়া, নিজের সফলতাকে জলে বিসর্জন দেওয়া। বরং সমালোচকদের প্রত্যেকটা কথা নিজের মধ্যে আরও যত্ন করে পুষে রেখে একটা সময় অগ্নিস্ফুলিঙ্গের মতো বিস্ফোরণ করুন। এতটাই জেদি হয়ে উঠুন যে লক্ষ্যে পৌঁছানোর জন্য যত সমালোচনার কাঁটা, সমস্ত কিছুকে অতিক্রম করে যাওয়ার ক্ষমতা আপনার মধ্যে জন্ম নেয়। নিজেকে সর্বদা এই কথাটা শোনান, আমি কেন পারবো না, আমাকেই পারতে হবে। পরিশেষে একটা কথা বলি, কিছু মানুষ আছেন যাদের স্বভাবই হলো অভিযোগ করা। তাদের কাছে প্রত্যেকটা দিনই খারাপ দিন। যদি সমস্ত কিছু ঠিকঠাক চলে তবুও তারা সমালোচনা করতে ছাড়ে না। এখন আপনি তাদের কথা গায়ে মাখবেন কেন? কারণ 50% এই সমালোচকেরা আপনার সমস্যা সম্পর্কে মোটেও চিন্তিত নয়, আর বাকি 50% খুশি এটা ভেবে যে আপনি সমস্যায় পড়েছেন বা আপনাকে সমস্যায় ফেলানো গেছে। দিন শেষে সবার কাছে সমালোচনা ব্যাপারটা মেনে নেওয়া খুব একটা সহজ বিষয় নয়। তবে এমন নয় যে এটা আপনাকে থামিয়ে দিতে পারবে। এমনটা হলে কারো পক্ষে উপরে ওঠাটা সম্ভব হতো না। যে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে গিয়েছে সেই সফল হতে পেরেছে। সফলতায় সমালোচনা হার মেনে যায়।